কিন্তু খুব লোকালি দেখতে হবে যে সেই পরিবেশেতে কী ধরনের বায়োডাইভার্সিটি আছে। শুধু পাখি বা সেখানকার যে ধরনের আমরা ছোটোখাটো অ্যানিমালস সেই জায়গাগুলো কিন্তু নয়, এছাড়াও কিন্তু ওখানকার যে বসবাসকারী কীট পতঙ্গ সবগুলোই কিন্তু একটা বায়োডাইভার্সিটির অঙ্গ। বেশ কিছু পাখি, বেশ কিছু কীট পতঙ্গ এই সমস্ত আলো সবসময় ধরে যদি তার জীবনে থাকে, তারা কিন্তু সেটা পছন্দ করে না। কেন পছন্দ করে না? সেখানে কিন্তু কিছু বিহেভিয়ারাল এফেক্ট তার উপর পড়ে। আমরা যেটাকে বলি সেটাকে বলা হয় হচ্ছে কার্ডিনাল সাইকেলস যেটা থাকছে, সেখানে কিন্তু তার একটা ইমব্যালেন্সিং দেখা যেতে পারে। সুতরাং আমাদের কিন্তু আলোরও কতটা প্রয়োজনীয়তা আছে সেটা বুঝতে হবে, কারণ আলো এমন একটা বিষয় যে আমাদের প্রত্যেকের জীবনেই তার একটা নির্দিষ্ট টাইম কিন্তু আছে, যে আমরা হয় 12 ঘন্টা দিন বা 12 ঘন্টা রাত্রি বা 12 ঘন্টা অন্ধকার, এই দুটোকে আমরা ব্যালেন্স করি। পাখিরা যারা বসবাস করে এই আবাসস্থল, যেগুলো আমরা জানি যে গাছ এবং বিভিন্ন কীট পতঙ্গ দেখবেন, পিঁপড়ে থেকে শুরু করে সমস্ত রকম, যেটা গাছকে জুড়ে একটা গাছকে জুড়ে কিন্তু একটা বিশাল জৈব বৈচিত্র্য লক্ষ্য করতে পারি। এবং সেটাকে যদি আমরা বিভিন্নভাবে আলো দিয়ে মুড়ে রাখি সারাটা বছর, তাহলে কিন্তু আমার মনে হয় যে এই যে গাছের থেকে যে আলোগুলো যেভাবে আমরা লাগাচ্ছি, তাতে কিন্তু সেখানকার যে জৈব বৈচিত্র্যটা সাংঘাতিকভাবে এফেক্ট করে। এবং আমরা সেটা বুঝতেও পারি যারা প্রকৃতি প্রেমী, যারা সত্যি এই ধরনের কিছু অদ্ভুত আচরণ, কীট পতঙ্গ পাখিদের আচরণ লক্ষ্য করে থেকেছেন, হঠাৎ করে ডাকতে শুরু করেছে এবং তারা কিন্তু অস্থির হয়ে উঠেছে। তাদের মাইগ্রেশনস দেখা দিচ্ছে, তারা যে জায়গায় থাকতো, যেখানে সেইখানকার যে সমস্ত খাদ্য তারা খেয়ে বড় হচ্ছিল, জীবন ধারণ করছিল, তারা সেখান থেকে চলে যাচ্ছে। এবং তাতে আমরা কি হবে, তাদের এই পার্টিকুলার স্পিসিসগুলো কিন্তু আমরা লস করব। Electroluminescence is a phenomenon of crystals of silicon carbide and a gas whisker detector releasing energy in the form of photons. Decades ago, you could walk outside at night, even in a city, and see the Milky Way galaxy arch across the night sky. Thousands of stars were part of everyday life, inspiring artists like Nandalal Bose, or musical composers like Madan Mohan, or writers like Rabindranath Tagore.